আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ছোট্ট আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। সকাল থেকে ব্লগটা শুরু করছি। আজকে দুটো কেকের একসাথে ডেলিভারি ছিল, সেজন্য সকালে তেমন কিছু খাইনি। নুডলস করেছি, একটু চা করেছি। আজকে সাপ্তাহিক বাজারও ছিল যেহেতু শনিবার। এই তো ইলিশ মাছ নিয়ে এসেছে, মুরগি আরও বিভিন্ন রকমের মাছ নিয়ে এসেছিল। তো আজকে ইলিশ মাছটাই ভুনা করব আর কি, একটু ঝোল রেখে সেটাই করছি। তো মাছটা আমার প্রায় ভুনা হয়ে গিয়েছে। তো আজকে আপনাদের ভাইয়া বড় বড় দুটো শুটকি নিয়ে এসেছে, সুরে শুটকি যাকে বলে আর কি, সেটা নাকি শুধু পেঁয়াজ দিয়ে ভেজে খাবে, সেটাই করব আজকে। আবার এর ফাঁকে একটা ভাজি করেছি, চিচিঙ্গা বলেন, কইডা বলেন বা শসিন্দা বলেন, এটাই যে যাই বলেন সেটাই ভাজি করেছি একটু। তো আজকে অনেক রকমের শুটকিও নিয়ে এসেছিলো, তারই মাঝে বড় দুটো শুটকি নিয়েছে যে, এই তো দেখতে পাচ্ছেন শুটকিগুলো অনেক বড়। তো এগুলো আমি পেঁয়াজ দিয়ে ভাজি করেছি আর কি, শুটকির মরিচ যাকে বলে বা শুটকি ভুনা যে যাই বলুন সেটাই করেছি। তবে এই ভুনাটা দিয়ে ভাত 2 প্লেট খাওয়া যায় মাশাল্লাহ, খুবই ভালো লাগে, অনেক সুস্বাদু হয়। তো এটা আমি শুটকিটা ভুনে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি সব কিছু দিয়ে, হলুদ মরিচ দিয়ে কষিয়ে শুটকিটা আমি দিয়ে নিয়েছি। একটু শুটকিটা আমি পানি দিয়ে একটু জোশ করেছি, এরপরে আমার শুটকিটা হয়ে গিয়েছে মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। তো দুপুরে আলহামদুলিল্লাহ এগুলা দিয়ে খাওয়া শেষ করেছি। খাওয়া শেষ করে আমি কেক বানাতে নামিয়ে গিয়েছি। তো আমার যেহেতু ওভেন নেই, একে একে দুইটা চুলাতে বসাতে হয়, সেজন্য আমি একটা একটা বসিয়েছি। তা আজকে 2 পাউন্ডের দুটো কেক ছিল মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন আমি রাইস কুকারের পটে কেকটা বসিয়ে দিয়েছি, কতটা সফট হয়েছে। রাইস কুকারের পটে চুলায় বসিয়েছি, আবার রাইস কুকারে না। রাইস কুকারে কেক বানানো যায়, তবে কেকটা সুন্দর হয় না, সফট হয় না আর কি। আমি চুলোতে কেক বেক করি। তো এটা কেকটা আমি 3 ভাগে ভাগ করে ক্রিম দিয়ে ক্রাম পুডিং করে আমি ফ্রিজে রেখে দিয়েছি আধা ঘন্টা। এরপর আমি বের করে ফাইনাল ক্রিম দিয়ে আমি কেকটা ডেকোরেশন করিয়ে নিয়েছি। এক হাতে আসলে এত ভিডিও করা সম্ভব হয় না এক একটা করে, তো সেজন্য একটু একটু আপনাদের সাথে শেয়ার করছি। একটা কমপ্লিট করেছি, এরপরে আরেকটা কেক ডেকোরেশনের জন্য সব কিছু রেডি করে ডেকোরেশনটা করেছি। এই তো দেখতে পাচ্ছেন, আপনাদের সাথে একটু শেয়ার করছি ডেকোরেশনটা। সবাই বলবেন আমার ডেকোরেশন বা কেকগুলো কেমন হয়েছে। আমি যেহেতু এখনও নতুন, হাত অনেকটা স্লো, এখনও চালু হয়নি, সেজন্য অনেকটা প্রফেশনালভাবে হয়নি আর কি। আলহামদুলিল্লাহ যাই হয়েছে সবাই অনেক সুস্বাদু বলে প্রশংসা করে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।